হেই গাইস, ফাইনালি আমরা আজকে বাইকের পিঠিত উঠি। আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সামনের দেখা পেয়ে আছেন, এটা আমার আলমগঞ্জ মার্কেট হয়। আলমগঞ্জ মার্কেটের এই জায়গাটা কিন্তু সব সময় কিন্তু খুব বেশি জাম থাকে। আজকে আমার কপাল ভালো যে আজকে আমরা জামাত পড়িনি। আর এইটাও বলেছে আমার আলমগঞ্জের মেইন এন্ট্রেন্স। আর আলমগঞ্জ আসি, যদি আলমগঞ্জত পান না খাই তাহলে কি হয় নাকি? তো আসো একটা পান খেয়া যাই। আর এটাও বলেছি আমার আলমগঞ্জের জামে মসজিদ। আর আলমগঞ্জ জামে মসজিদের ঠিক তলতেই রাজা পান হাউস আছে, আমরা এখানে পান খাই। তো তোমরা যদি কোনোদিন আলমগঞ্জ আসেন তাহলে কিন্তু একবার হলেও কিন্তু এখানে রাজা পান দোকান কিন্তু একবার পান খেয়ে যান, খুব সুন্দর পান বানায়। আর পানের দোকানে রাজা অ্যান্ড রাজার ভাই বসে, এটা রাজার বড় ভাই। আজকে রাজা নাই, তো রাজার বড় ভাই আমাকে পান দিবে। তো ফাইনালি রাতের দোকানে পান খেয়ে আমরা একদিন আমার জার্নি স্টার্ট করলাম। তোমরা দেখা পাচ্ছেন এই রোডটা দিয়ে তোমরা দেবীতলা, কাজিগাঁও, কোকড়াঝাড় তোমরা দেখবে, খুব সুন্দর একটা ভিউ। রাস্তাটা ভিউ সাইডে খুব সুন্দর সুন্দর গাছ আছে, খুব সুন্দর একটা ভিউ। আর সামনে তোমরা দেখতে পাচ্ছেন রোডটা এলিফ্যান্ট ফর্ম। যদিও এলিফ্যান্টের ঘর হয় না, কিন্তু এলিফ্যান্টের ঘর হয় কেমন করে হয় তোমাকে দেখে আসুন, তোমরা দেখো। এই যে তোমরা যেটা বাগানটা দেখতে পেয়েছেন, বহুত বড় একটা বাগান এরিয়া, কিন্তু শালের গাছ আছে বহুত বড় একটা এরিয়া। আর এই বহুত বড় এরিয়াটা দিনত যত সুন্দর তোমরা দেখতে পেয়েছেন, রাইতের কিন্তু অতই ডেঞ্জার। কেন ডেঞ্জার? কারণ রাইতের কিন্তু এটি কিন্তু হাতি যায়, যার জন্য এই এরিয়াটা বা এই বাগানটার মনে করছে আমাদের হাতির ঘর বলি। কারণ রাইতের দিকে কিন্তু বহুত হাতি বেড়ায়। আর তার সাথে সাথে এই বাগানটার আরও একটা কাহিনী আছে। আমরা কিছুদিন আগে শুনছিলাম যে থুরিয়ে পাহাড়ে একটা যেন 3-4 দিন থেকে নির্দেশ হয়ে আছে, জায়গাটা কিন্তু এই বাগানটাতে ফাঁসি দিয়ে মরছে। পরে 4-5 দিন পরে জায়গাটা কিন্তু একটা গাছত ফাঁসির নটকা পাওয়া গেছে। আর তার সাথে সাথে এই বাগানের মাছ দিয়ে আসি আসি আমরা ফাইনালি পেলাম আলমগঞ্জ প্রিমিয়ার লিগ। থুরির পাড়া আসার আরও অন্য রাস্তা আছে, বাট এটা বেশি সহজ হয় বলে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। আর এপিএল এর স্পন্সরটা ছিল আমার ডক্টর এপিজে আব্দুল কালাম একাডেমি আলমগঞ্জ অ্যান্ড 6 সিট। এই দুটো ছিল আমার স্পন্সরশিপ। তার সাথে সাথে আজকে আমার একটা ইমিগ্রেশন ম্যাচ, এটা আমার ইমিগ্রেশন চলে গেছে, তোমরা দেখে থাকো। এগুলি আসলে আমার এপিএল এর কিছু ট্রফি, যেগুলো ট্রফি থাকে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বিভিন্ন ধরনের ট্রফি। তার সাথে সাথে আমার আরও রানার্স আপ অ্যান্ড চ্যাম্পিয়ন্সের ট্রফিও আছে, তো তোমরা দেখি থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখিয়েছেন মিক্স আপ দ্য ব্লগ, অনেক টাইম থেকে ভিডিও দেখিয়েছেন, হয়তো ভাবিয়েছেন যে ডিজে আছে কি দেখাবে আছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা আসি পেলাম থুরিয়ে পাহাড় ফিল্ডত। পাশপাকে দেখিয়েছেন একটা ক্রিকেট ম্যাচ চলিয়েছে, হয় একটা আমরা ক্রিকেট ম্যাচ দেখতে পাচ্ছি। এটা নাকি একটা আলমগঞ্জত ফার্স্ট টাইমের জন্য একটা টুর্নামেন্ট স্টার্ট করছে। তোমরা হয়তো অনেক টুর্নামেন্টের নাম শুনছেন, যেমন তোমরা শুনছেন আইপিএল শুনছেন, তোমরা বিপিএল শুনছেন, তোমরা পিপিএল শুনছেন, তোমরা বহুত অনেক হয়তো কিবা কিবি শুনছেন, কিন্তু আজকে যেটা তোমরা ম্যাচ দেখিয়েছেন, টুর্নামেন্ট আমার এখানে চলিয়েছে, এটা চলিয়েছে এপিএল হয়। এটা চলিয়েছে এপিএল, আলমগঞ্জ প্রিমিয়ার লিগ। এটা আমার আলমগঞ্জত ফার্স্ট টাইমের জন্য আমার এই টুর্নামেন্ট অ্যারেঞ্জ করার জন্য মুই অ্যারেঞ্জ কমিটিক মুই ধন্যবাদ জানাং যে আলমগঞ্জত এত সুন্দর একটা আমরা ইনিশিয়েটিভ নিছে, যার জন্য খুব ভালো লাগছে। তো তোমরা বাকি ম্যাচটা তোমরা দেখি থাকো। और इस बार लेग साइड पे हल्के हाथों से पुश करते हुए एक ही रन मिलेगा, फील्डर मौजूद है वहाँ पर। और इस बार कट करने का प्रयास बल्ले को ठीक तरह से नहीं आया, फील्डर मौजूद है, कोई रन नहीं मिलेगा। এই দুইটা বলেছে আমার ট্রফি, মানে একটা বলেছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি, আর একটা বলেছে আমার রানার আপ ট্রফি। ট্রফি দুটো কেমন লাগছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এখানে জিয়াউর রহমান খুব ভালো একটি সুইচ ধরে ক্রিকেট, উনি ভাবলো যে ঠিক আছে আমি এক রান নিয়ে নিহালের হাতে কাট করলেন, ফিল্ডার আছে, খুব ভালোভাবে ক্যাচ করলেন, এটা ক্যাচ করলেন কি বল।
আর প্রথম বলে নিজের উইকেট হেরে গেল। আর হ্যাট্রিক বলের মাথায় ভালো বল লেগ বাই সিগন্যাল দিবে আম্পায়ার। রান হয়ে গেল। তরোয়ালের মতো কি একটা ঘোরাবে? আশা করো তোমার ম্যাচটা দেখি খুব ভালো লেগেছে। আর আজকের এই ম্যাচটা হয়ে আছে আমার লায়ন্স 11 আলমগঞ্জ ভার্সেস ফাহিম 11 হাজারি ঝর্ণা। बहुत ही खराब गेंद और उसके सही नतीजा चौके की तरफ। और আরো একটা ভালো শট খেলতেছেন ফারুক আব্দুল্লাহ বলটা পায়নি। মানে ফায়দা উঠাতে পারলেন না, জায়গা বদল হলো। আর এবার ঘুরে দিলেন। ইউটিউব খোলেন, ইউটিউবে যা দেখবেন মিক্স আড্ডা ব্লগস, ওখানে সাবস্ক্রাইব জলদি করেন। আমাদের লোকাল একটি চ্যানেল, যে চ্যানেলটির গুরিধরতা হলেন মোহাব্বত ভাই। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে জলদি মিক্স আড্ডা ব্লগে সাবস্ক্রাইব করুন। আর ভালো একটি বল আজিজুরে মাসুম শর্ট পিচ বল ওখানে খেলে দিলেন, ফিল্ডার কোনো নেই, বল চলে গেলেন সীমানার বাইরে, 4টি রান। ফুলটন বল প্রথম বলে তুলে গেল বল সীমানার বাইরে, 4টি রান। আবার ফিল্ডিং ওখানে মিস, এর সঙ্গে কি বল চলে যাবো কি সীমানার বাইরে? জি না, বলটা সীমানার সামনে চান্স ছিল 2 রান নেওয়ার, কিন্তু মাসুম বলল যে 30 রান 10 বলে। তোমরা দেখিয়েছেন বর্তমান আজকে আমার এই ম্যাচের কমেন্টেটর আনারুল ভাই, একটা খুব চিনে জানা ফেস, আমরা সবাই জিতু ভাই বলে জানি, খুব সুন্দর কমেন্টারি করে জিতু ভাই। আজকের আমার এই ম্যাচটার ভাই বাংলা অ্যান্ড হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজ মিক্স করে করিয়েছে, কিন্তু জিতু ভাই বাংলা, গল্পেরিয়া, হিন্দি, ইংলিশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ সাথে করে পায়, কিন্তু ভাই আজকে আমার বাংলা অ্যান্ড হিন্দি এই দুটোই মিক্স করে করিয়েছে। যদি তোমরা কোনো দিন কোনো ম্যাচ অ্যারেঞ্জ করেন, কোনো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেন, যদি কমেন্টারির প্রয়োজন হয় একবার কিন্তু নিশ্চয়ই জিতু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। জিতু ভাই কিন্তু খুব সুন্দর কমেন্টারি করে, তোমরা দেখতে পেয়ে আছেন। সো জিতু ভাই কিন্তু কন্ট্যাক্ট করা ভুলবেন না। আবার একটি খারাপ বল, কিন্তু বলটির কোনো ফায়দা উঠাতে পারলেন না। আবার একটি ফুলটস বল, ওখানে ফিল্ডার খেলে ভেঙে যাবে, বল চলে যাবে সীমানার বাইরে, 4টি রান। খুব ভালো প্লেস করছেন, খুব সুন্দর শট, ওখানে ফিল্ডার কি ধরতে পারবেন? জি না, বল চলে গেলেন সীমানার বাইরে। সুযোগ ছিল, একদম আসাম ক্যাচ ছেড়ে দিলেন আকাশ। তো তোমরা সবাই মোক লাস্ট 2টা ভিডিওত খুব সুন্দর সাপোর্ট করছেন,
মুই লাস্টত 2টা ভিডিও ছাড়ছং। তো ভিডিও দুটো তোমরা খুব সুন্দর ভিউ দিছেন, খুব সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সবাই বহুত বেশি বেশি করে শেয়ার করছেন। তার জন্য মই তোমাক খুব ধন্যবাদ জানাং। আশা করং মোক আগন্তুক দিনগুলো তো এইভাবে তোমরা মোক সাপোর্ট করবেন, মোর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর মুই তোমার জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য চেষ্টা করে থাকি। আর যদি মোর ভিডিওগুলো তোমাক ভাল লাগি থাকে তাহলে মোর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করা একদমই ভুলবেন না। আর তোমার যেগুলো বন্ধু বান্ধবী আছে ওমাকেও করবেন যাতে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।